দেখো বন্ধুরা, আজকে আমি বড় বড় করলা নিয়েছি। এটাকে পুর ভরা করলা করব। এর ভেতরে পুর ভরে করলাটা করব। পুর ভরা করলা রেসিপি আজকে তোমাদের দেখাবো, নিত্য নতুন রেসিপি। করলাগুলোটা এইখানে আর এইখানে বোটা দুটো আমি কেটে নিয়েছি। এবার এইটাকে এই ওপরে এটাকে ছাড়িয়ে নেব। এই করলাটাকে আমি উপরে খোসাটায় যে দুধের দুটো মুখটা কেটে নিয়েছি, এবার এটাকে এইভাবে ছিলকা দিয়ে ছাড়িয়ে নেব। হালকা হালকা করে ছাড়াবো। দেখুন, বড় বড় করলা ভালো হয়, পুরটা ভরার জায়গাটাও থাকে। এই দেখো, এইভাবে ঠিক এইভাবে ছাড়িয়ে নেবে। এবার দেখো, সব করলাগুলোকে এইভাবে উপরে ছিলকাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে ধুয়ে নেব ভালো করে। এটাকে ধুয়ে নেব। ধুয়ে নিলাম। এবার গ্যাসটাকে জ্বালাচ্ছি। এই বাটিটার মধ্যে একটু জল দেব, এতটাই দিলাম। দিয়ে নুন দিলাম, একটু নুন দিয়ে দিলাম। একটু হলুদ দিলাম। দেখো, এইটার মধ্যে একটু হলুদ দিয়ে দেবো। এবার এই জলটাকে ভালো করে দিয়ে দেবো, না হলুদ। এর মধ্যে এবার করলাগুলো দিয়ে দেবো। এটা একটুখানি সেদ্ধ হতে দেবো, হাফ সেদ্ধ, ঢাকা দিলাম। এবারে দেখো, এই করলাগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। এবার এর ভেতর থেকে এই দানাগুলো বার করে নেব। আগে সবগুলো কেটে নিই। দানাগুলো বার করতে সুবিধা হবে। দেখো, এই দানাগুলো এবার এরকম করে বার করে নেব, আস্তে আস্তে করে। এইভাবে এর ভিতরে পুরটা ভরে দেব। দেখো, তেলটা ধোয়া হচ্ছে, গরম হয়ে গেছে। এবার এখানে জিরে ফোড়ন দিয়ে দেবো। জিরেটা হয়ে গেছে, এবার রসুন বাটাটা দিয়ে দেবো। ভালো করে তেলে নেড়ে নেবো রসুনটা। এরপর পেঁয়াজ কোচানোটা দিয়ে দেবো পুরোটা। এখানে আমি বড় বড় দুটো পেঁয়াজ নিয়েছি। রসুন বাটাটা আমি বড় চামচের 1 চামচ মতো নিয়েছি। দেখো, উচ্ছের এই দানাগুলোকে বার করে নিয়েছি। এবার পুর ভরা পটলের জন্য মশলাটা করব। এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে রসুন বাটা নিয়েছি একটু বেশি করে, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এখানে ধনে জিরে ভাজা মশলা আছে, গোটা গরম মশলা গুঁড়ো আছে, আর ফোড়নের জন্য সাদা জিরে নিয়েছি। আর এটা হচ্ছে আমচুর পাউডার, এটা দেব। তো এখানে কড়াটা গরম হতে দিয়েছি, তেল দেব।
सबको जल्द से जल्द अपने घरों में वापसी नसीब कर। मौला करीम जो लोग मकरूज हैं उसके कर्जों की अदायगी की शक्लें तैयार फरमा। हे अल्लाह के दोस्तारों को हलाल और पाकीज़ा मुक़र्रर फरमा। हे अल्लाह के औलादों को नेक और सालेह औलाद अता फरमा। औलाद वालों को এই দেখো কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, কালারটা ঠিক এইরকমই আস্তে আস্তে উল্টে এপিট ওপিট ভালো করে ভেজে নেবে। হালকা আস্তে করে উল্টাবে, নাহলে কিন্তু খুলে যাবে। দেখো খালি কালারটা কি সুন্দর হয়েছে, খেতেও টেস্টি হবে। পুরো দেখছো এপিট ওপিট সব আমার হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এই দেখো এইভাবে আস্তে করে আমি উল্টে উল্টে ভেজে নিয়েছি। এইভাবে আর করে রাখো। দেখো তাহলে আমার পুরভরা পুরভরা করলা রেডি। তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে খেতে খুব সুন্দর। আমার এই রেসিপিটা ভালো লাগলে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও কেমন হয়েছে। দেখো কি সুন্দর হয়েছে। তোমরা বাড়িতে ট্রাই করো, কিন্তু যারা করলা খেতে ভালোবাসো না তাদেরও ভালো লাগবে খেতে। বাচ্চা বড় বুড়ো সবারই ভালো লাগবে। টাটা বাই।